রাতুলরা পুরান ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলির একটা বাসা ভাড়া নিয়েছে। এখন আশেপাশের কারোর সাথেই পরিচয় হয়নি। বাসা সবকিছু ঠিকঠাক করার পর রাতুল এখন কিছুটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস, একটু রাত হলেই ছাদে চলে যায়। তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠলো তখন প্রায় রাত 12টা বাজে। চারপাশে তাকাতে যেয়ে দেখে পাশের বিল্ডিংয়ে ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে। যাই হোক, এত রাতে রাতুল একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাকই হলো। তবুও সাহস নিয়ে জিজ্ঞাসা করলো, এই যে শুনছেন? মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই থাকলো। এবার রাতুল আরেকটু জোরে ডাকলো। এবার মেয়েটি তাকালো, চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতন। রাতুল বলল, আমরা এই বিল্ডিংয়ে নতুন আসছি, আমার নাম রাতুল, আপনার নাম কি? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুল, ও, তো আপু আপনি এত রাতে ছাদে আসছেন কেন একা একা? নিধি বলল, প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে যে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে। এখনই হয়তো তার পা ধরে টেনে নিয়ে তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হয় যে কেউ তাকে দেখছে। এভাবেই তার দিন যেতে লাগলো। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প চলতে লাগলো। এভাবেই চলতে লাগলো রাতুলের দিন। রাতুল একসময় খেয়াল করে নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো হয়তো বা এটাই ওর স্বভাব। তো হঠাৎ একদিন নিধি বলল, মার্চের 15 তারিখ আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে এসো। শুনে রাতুল একটু অবাকই হলো, এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি? কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের 2 দিন রাতুল ছাদে যেয়ে দেখলো নিধি আসেনি। ভাবলো হয়তো বা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখলো যে ও একটা বদ্ধ ঘরে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে, ফ্যানের 3টে পাখার সাথে 3টা বিকৃত লাশ ঝুলছে, আর সেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল, কিন্তু ব্যাপারটা শুধু স্বপ্ন ভেবে উড়িয়ে দিল। পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য সে বের হলো। যেহেতু পাশের বিল্ডিংয়েই, তাই একেবারে 10টার দিকে সে বের হলো। ওদের বাসায় যে দরজা নাড়ার সাথে সাথে নিধি দরজা খুললো। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো মেহমানই নেই। নিধি রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে যায়। একটু পর ওর বাবা মাকে নিয়ে আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে গেল, কারণ তিনজনের দৃষ্টি একই রকম, আর কারো মুখে হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো একটা বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো কথা না বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল। কিন্তু ততক্ষণে ওরা তিনজন রাতুলকে ঘিরে ধরেছে। তখন রাতুল সামনে জোরে জোরে দোয়া পড়তে লাগলো। দোয়া শুনে ওরা তিনজনে চিৎকার করতে লাগলো, আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে লাগলো। এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাহিরে এসে অজ্ঞান হয়ে গেল। পরের দিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে। সুস্থ হয়ে উঠল রাতুল। ওই বাড়িটাতে যেয়ে দেখে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছ থেকে শুনলো 12 বছর আগে এখানে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে 15ই মার্চ কারা যেন তাকে এসে হত্যা করে, ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে সেই পুরো পরিবারটাকে। তারপর থেকে প্রতি বছরই 15ই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায়। রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে কিনা একা বেঁচে ফিরেছিল। এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল। আর গল্পটা এখানেই শেষ।